হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে আসছি আপনাদের সামনে। আজ আমি আলোচনা করব নাউন চেনার উপায়, কীভাবে আমরা নাউন চিনতে পারি। একটা সেন্টেন্সে নাউন চিনতে গেলে আমাদের কিছু ট্রিক্স অবশ্যই ফলো করতে হবে। আর আরেকটি কথা, আশা করছি আপনারা যেখানে আছেন বেশ ভালোভাবেই আছেন। আর আমি চাই আপনারা ভালো থাকুন সবাই। যেহেতু করোনা সিচুয়েশন যদিও আস্তে আস্তে ক্রমশ কমতে থাকবে, সো আপনারা অবশ্যই এই চ্যানেলের সব ভিডিওগুলো বেশ ভালোভাবেই দেখবেন, ধৈর্য সহকারে দেখবেন। আর অবশ্যই আপনারা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন। যদি অনুশীলন না করেন নিয়মিত, তাহলে আপনারা গ্রামারের এই রুলসগুলো শিখতে পারবেন না। শিখতে পারলেও আপনাদের মাঝে মাঝে হয়তো বা গ্যাপ থেকে যাবে, প্রবলেম ফেস করবেন। সো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, একটা রিকোয়েস্ট। হ্যাঁ, যদিও আপনারা সবসময় এগুলো সিকুয়েন্সিয়ালি যদি প্র্যাকটিস করেন, অবশ্যই আপনাদের আর কোনো গ্রামার বুক ফলো করতে হবে না। এখানে এই চ্যানেলে আপনারা সব ধরনের গ্রামারের রুলস পাবেন, এই আশা ব্যক্ত করছি আমি। সো আজ আমি আর দেরি করব না। কীভাবে একটি সেন্টেন্সের মধ্যে বা একটা প্যারাগ্রাফের মধ্যে আপনারা নাউনটা চিনতে পারবেন, নাউন চেনার কী কী উপায় আছে, সব কিছু নিয়ে আমি আলোচনা করছি আজকে ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, রিলেটিভদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিওটি না টেনে দেখবেন, সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আর এখানে বিভিন্ন কিছু কথার মাঝখানেও চলে যায়, তো আপনারা না টেনে দেখবেন। আর ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ঠিক আছে, আজকে আমি শুরু করছি। নাউন চেনার উপায় 1, সেন্টেন্সে নাউনের পজিশন অ্যান্ড সাফিক্স থেকে। ঠিক আছে, আমি সেন্টেন্সের নাউনের পজিশনটা দেখব আর সেন্টেন্সের সাফিক্সটা দেখব। আরেকটা কথা, প্রিফিক্স কি সাফিক্স কি? প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ, সাফিক্স মানে হচ্ছে অনুসর্গ। এই সাফিক্স মানে হচ্ছে অনুসর্গ। আর আমরা জানি উপসর্গ কোথায় বসে, বাংলাতে উপসর্গ কোথায় বসে? উপসর্গ বসে একটি ওয়ার্ডের সামনে বসে ওয়ার্ডের একটা নতুন অর্থ সৃষ্টি করে। আর অনুসর্গ হচ্ছে একটা ওয়ার্ডের পিছনে বসে পরে বসে একটা নতুন শব্দ সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে প্রিফিক্স হচ্ছে উপসর্গ, আর সাফিক্স হচ্ছে অনুসর্গ। তাহলে আমরা সেন্টেন্সে নাউনের পজিশনটা দেখব, আর সাফিক্স অংশটা দেখব, অর্থাৎ একটা ওয়ার্ডের পিছনের অংশটা দেখব, পরের অংশটা দেখব। ঠিক আছে, তাহলে সেন্টেন্সের নাউনের পজিশন, সেন্টেন্সে কীভাবে নাউনের পজিশনটা কোথায় কোথায় নাউন বসে, কীভাবে বসে আমরা দেখব এখন। যেমন এক্সাম্পল, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি একটা সাবজেক্ট। ঠিক আছে, আই ডিসলাইক স্টুপিডিটি। ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, বাক্যের সাবজেক্ট কিংবা অবজেক্ট হলে নাউন হবে। যেমন একটা সেন্টেন্সের এই সাবজেক্টটা কী হতে পারে? নাউন হতে পারে। আর সেন্টেন্সের অবজেক্টটাও কী হতে পারে? নাউন হতে পারে। এটা হচ্ছে একটা রুলস, আপনারা চাইলে অবশ্যই এটা নোট করে রাখতে পারেন অবশ্যই। আর আপনারা এই ভিডিওগুলো, লেকচারগুলো পিডিএফ আকারে পাবেন, আর এগুলো চাইলে আপনারা নোটও করে রাখতে পারেন। এরপরে নেক্সট রুলসটা কি, আগে এক্সাম্পলগুলো দিয়ে দিলাম, আবার শেষে নোট আকারেও আছে, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। রিডিং বুকস ইজ অলওয়েজ অ্যামিউজিং। ঠিক আছে, এটা একটা কি জিরান্টের অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটাও একটা নাউন। এ রোলিং স্টোন গেদার্স নো মস, এটা হচ্ছে প্রি পার্টিসিপালের অবজেক্ট। প্রি পার্টিসিপাল কি? এটা প্রি পার্টিসিপালের অবজেক্ট, পার্টিসিপালের এটা অবজেক্ট। ঠিক আছে, আরেকটা হচ্ছে দ্য প্লেন শোজ আর মাইন্ড। ঠিক আছে, তাহলে পাস্ট পার্টিসিপালের এটা একটি অবজেক্ট। বুঝে গেছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল, এটা হচ্ছে অবজেক্ট শোজ। আর এটা হচ্ছে প্রি পার্টিসিপাল যাদের পার্টিসিপালের এটা অবজেক্ট, এটা হচ্ছে জিরান্টের অবজেক্ট। ঠিক আছে,
টু প্লে ফুটবল ইজ গুড ফর হেলথ, এটা হচ্ছে ইনফিনিটিভের অবজেক্ট। টু প্লেটা হচ্ছে কি ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লেটে ইনফিনিটিভ কেন, এই টু প্লেটা হচ্ছে ইনফিনিটিভ। টু যুক্ত ভার্বগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল কি হয়, ইনফিনিটিভ হয়। হ্যাঁ, তাহলে এটি ইনফিনিটিভের অবজেক্ট কি, ফুটবল। এই ফুটবলটা হচ্ছে ইনফিনিটিভের অবজেক্ট। আমি এখানে লিখে দিয়েছি পাশে, আপনারা এগুলো একটু ফলো করবেন। আবার বলছি, এটা হচ্ছে জিরান্ট, জিরান্টের অবজেক্ট বুকস, বুকসটা হচ্ছে নাউন। এ রোলিং স্টোন, এটা হচ্ছে প্রি পার্টিসিপালের অবজেক্ট। আর ক্লিন্ট, ক্লিনের হচ্ছে ফার্স্ট ফর্ম হচ্ছে ক্লিন্ট, তাহলে এই ক্লিনটা হচ্ছে একটা পার্টিসিপাল, ফার্স্ট পার্টিসিপাল। যেহেতু ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপাল হবে, পার্টিসিপালের আছে প্রকারভেদ আছে। তো ক্লিন্টের হচ্ছে অবজেক্ট হচ্ছে শোজ। আর টু প্লেটা হচ্ছে যেহেতু টু যুক্ত বার্ব, টু যুক্ত এটা একটা বার্ব, সো টু প্লে এটা হচ্ছে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভের পরেরটা হচ্ছে ফুটবলটা হচ্ছে ইনফিনিটিভের অবজেক্ট। এখানে নোট, জিরান্ট পার্টিসিপাল, পার্টিসিপালের মধ্যে হচ্ছে প্রি ফার্স্ট, ঠিক আছে। ইনফিনিটিভের অবজেক্টগুলো কি হতে পারে, নাউন হতে পারে। আবার বলছি জিরান্ট প্রি পার্টিসিপাল, ফার্স্ট পার্টিসিপাল, প্রি মানে হচ্ছে প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপাল। এই রোলিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল, সরি এটা আসলে বলা হয়নি। প্রেজেন্ট পার্টিসিপাল, ফার্স্ট পার্টিসিপাল, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল। আর এটা হচ্ছে ইডি যুক্ত ফার্স্ট পার্টিসিপাল। হ্যাঁ, ফার্স্ট পার্টিসিপালের হচ্ছে এটা অবজেক্ট, প্রেজেন্ট পার্টিসিপালেরও হতে পারে, ফার্স্ট পার্টিসিপালেরও হতে পারে। আর হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভের অবজেক্টগুলোও কি হতে পারে, নাউন হতে পারে, ঠিক আছে। দেন নেক্সট রুলস হচ্ছে কি, আগে এক্সাম্পলটা দিয়ে নিই। উই ডিপেন্ড অন আল্লাহ, রাসেল ইজ অ্যাট হোম ইন ইংলিশ, ঠিক আছে। তাহলে প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের এটা হচ্ছে কি প্রিপোজিশন, এটা হচ্ছে কি প্রিপোজিশন। ইন, অন, প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট। এই প্রিপোজিশনের অবজেক্টগুলো হচ্ছে কি নাউন। প্রিপোজিশনের একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন হয়। প্রিপোজিশনের পর যদি একটি মাত্র কি থাকে, ওয়ার্ড থাকে, যেমন এটা প্রিপোজিশনের পরের অবজেক্ট, প্রিপোজিশনের পরের অবজেক্ট, এটা যদি একটি মাত্র ওয়ার্ড হয় তাহলে এটা একটি নাউন হবে, ঠিক আছে। তারপর শি লাইকস দ্য ওয়ে আই টক, তাহলে আর্টিকেলস এন্ড দি, আর্টিকেল কি কি আমরা জানি, এ এন দি। আর্টিকেলস হচ্ছে কি দুই প্রকার, ডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। আর্টিকেলস নিয়ে একটা আমি ভিডিও করব, সো এই ভিডিওটা আপনারা দেখবেন। নেক্সট হচ্ছে কি আর্টিকেলস এর পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা কি হবে, নাউন হবে। আর্টিকেলস, আর্টিকেলস কি এখানে, আর্টিকেলস কোনটা, আমরা জানি আর্টিকেল হচ্ছে কি এ এন দি, তাহলে দিটা হচ্ছে একটা আর্টিকেল, এই দিটা হচ্ছে একটা আর্টিকেল। এই আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা কি হবে, নাউন হবে, ঠিক আছে। তাহলে ওয়েটা হচ্ছে নাউন, আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা থাকবে এটা হচ্ছে নাউন হবে। হি ইজ এ গুড স্টুডেন্ট, এই যে হি ইজ এ গুড স্টুডেন্ট, অ্যাডজেক্টিভের এরপর একটি মাত্র ওয়ার্ড থাকলে তার নাউন হবে। এখানে অ্যাডজেক্টিভ কি, গুড, এখানে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কী জিনিস আমি আগের ভিডিওতে বলেছিলাম, সো আপনারা অ্যাডজেক্টিভ নিয়ে যে ডিটেলস আলোচনা করা হয়েছিল আপনারা এই অ্যাডজেক্টিভের ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ, গুড, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ কেন, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ মানে কি, দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ এগুলো বুঝালে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, গুডটা কি, ও হচ্ছে ভালো, কেমন ভালো, স্টুডেন্টটি ভালো, সরি গুড ভালো, এটা হচ্ছে একটা অবস্থা, ছাত্রটি ভালো, তারা ছাত্রের একটা অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে, গুণ বোঝাচ্ছে, দোষ গুণ। স্টুডেন্টটা হচ্ছে একটা ছাত্রের অবস্থা, ও কি করে, ও একজন ছাত্র, তাহলে এটা একটা অবস্থা। আর গুডটা কেমন, ও হচ্ছে ভালো, গুণ বোঝাচ্ছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের পর যদি এই অ্যাডজেক্টিভ, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পর যদি কোনো একটা ওয়ার্ড থাকে সেটি অবশ্যই কী হবে, নাউন হবে। এটা যদি ব্যাট হয় তারপর যদি স্টুডেন্ট বসে, স্টুডেন্টটা কী হবে, নাউন হবে, ঠিক আছে। তাহলে গুড
ব্যাট যাই হোক অ্যাডজেক্টিভ থাকলে এরপর যদি একটু ওয়ার্ড থাকে সেটা অবশ্যই কী হবে, নাউন হবে। পরবর্তীতে যাচ্ছি, পরবর্তী পেজে। দেন হচ্ছে যে দ্য ডিটারমিনেশন টু জাহিদ ইন্সপায়ার মি এ লট। ঠিক আছে, দ্য ডিটারমিনেশন এ নাম্বার অফ বয়েজ আর প্রেজেন্ট। তাহলে এই নোটটা কী হবে, দি প্লাস অফ বা আর্টিকেলগুলো কী কী, এ এন দি প্লাস অফের মাঝে যদি কোনো একটি ওয়ার্ড থাকে তাকে হবে নাউন হবে। তাহলে এটা একটু দি, ঠিক আছে, দি প্লাস অফ অথবা হচ্ছে আর্টিকেল, অথবা প্লাস হচ্ছে কি অফের মাঝে কোনো একটি ওয়ার্ড থাকলে সেটি নাউন হবে। তাহলে এটা কি, দি প্লাস অফের মাঝে একটি ওয়ার্ড, এটা হচ্ছে দি, এটা হচ্ছে অফ, অফের মাঝখানে একটা কি ওয়ার্ড, এটা অবশ্যই নাউন হবে, এটা একটা রুলস। আর এটা কি, এটাও আর্টিকেল, এটা হচ্ছে অফ, অফের মাঝখানে এটা একটা ওয়ার্ড, তাহলে এটাও কি একটা নাউন হবে। ঠিক আছে, আবার বলছি, এটা হচ্ছে এ এন দি, এগুলো হচ্ছে আর্টিকেল, এই দিটা আর্টিকেল, এটা আর্টিকেল। সো আর্টিকেল অ্যান্ড অফের মাঝামাঝি যদি মধ্যখানে যদি একটা ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডটা অবশ্যই কী হবে, নাউন হবে। এটা হচ্ছে রুলস, দ্য প্লাস অফ অথবা আর্টিকেল প্লাস অফের মাঝখানে যদি একটু ওয়ার্ড থাকে সেটা অবশ্যই নাউন হবে। ঠিক আছে, এরপর সূত্রের মাধ্যমে সেন্টেন্সের নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কীভাবে বসবে তা মনে রাখার একটা সহজ উপায়। ছোট করে জেনে নিই তাহলে। এটা কি, পি এ ডি প্যাট। ফার্স্ট হচ্ছে পি দিয়ে কি হতে পারে, প্রিপোজিশন পসেসিভ, এ দিয়ে আর্টিকেল অ্যাডজেক্টিভ, ডি দিয়ে ডিটারমিনার। ঠিক আছে, এবার প্রিপোজিশন কি আমরা আগের ভিডিওতে জেনে এসেছি। পসেসিভটা কি, বিশেষ করে আমরা আমার, তারপর আমাদের যে র এর বসে এগুলো হচ্ছে পসেসিভ। ঠিক আছে, মাইন্ড, আমার মাইন্ডটা হচ্ছে পসেসিভ। ঠিক আছে, এই এরপরে হচ্ছে আর্টিকেল জানি এ এন দি, অ্যাডজেক্টিভ হচ্ছে জানি, এরপর হচ্ছে ডিটারমিনার হচ্ছে যেটা দি, এটা হচ্ছে একটা ডিটারমিনার। ঠিক আছে, এরপর বলি এখানে নেক্সট পেট, এটা হচ্ছে কিছু রুলস আছে এখানে, এই রুলসগুলো আপনাদের ফলো করতে হবে, ফলো করলে দেন আপনারা বুঝতে পারবেন কোথায় কোথায় নাউন, অ্যাডজেক্টিভ এবং কীভাবে চিনবেন এগুলো। সহজ একটা ট্রিক্স, পেট প্লাস ওয়ার্ড ওয়ান যেটা হবে নাউন। উই শুড স্পিক দ্য ট্রুথ। ঠিক আছে, উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, উই শুড স্পিক দ্য ট্রুথ। তাহলে এখানে কি, প্রিপোজিশন প্লাস পসেসিভ। এখানে আমি বলেছি হয় প্রিপোজিশন, না হয় পসেসিভ হবে, না হয় আর্টিকেল বা অ্যাডজেক্টিভ হবে, না হয় ডিটারমিনার হবে। হ্যাঁ, তাহলে এখানে এটা কি, পেড প্লাস ওয়ার্ড ওয়ান হচ্ছে নাউন হবে। তাহলে এটা কি, দিটা কি, এখানে দিটা হচ্ছে আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরবর্তী ওয়ার্ড থাকলে একটি, এটা কি হবে, নাউন হবে। এই ট্রুথটা হবে কি, নাউন। এটা হচ্ছে একটা রুলস, পেড প্লাস ওয়ার্ড ওয়ান। পেড মানে কি এ, অর্থাৎ আর্টিকেল আছে, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা হবে কি, নাউন। এটা একটা রুলস। আই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট ইউর পারফরমেন্স। ঠিক আছে, তাহলে ইউরটা কি, পসেসিভ। ঠিক আছে, তাহলে পসেসিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটি হবে কি, পারফরমেন্স। অর্থাৎ প্যাট মানে এখানে বোঝাচ্ছে হয় প্রিপোজিশন হবে, না হয় পসেসিভ হবে, না হয় ডিটারমিনার হবে, না হয় আর্টিকেল হবে, না হয় অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, এগুলোর পর যদি একটা পরবর্তীতে একটা ওয়ার্ড থাকে সেটি হবে একটি নাউন। যেমন দিটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরবর্তী ওয়ার্ডটা কি হচ্ছে, নাউন হচ্ছে। ইউরটা কি, এখানে হচ্ছে ইউরটা হচ্ছে পসেসিভ, পসেসিভের পরে হচ্ছে যে ওয়ার্ডটি আছে পারফরমেন্স, এই পারফরমেন্স ওয়ার্ডটা হচ্ছে নাউন। দেন পেট নাম্বার টু, 2 নম্বর রুলস, পেট প্লাস ওয়ার্ড ওয়ান যেটা যদি অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের পর যদি ওয়ার্ড টু থাকে সেটা হবে নাউন। তাহলে ক্রিকেট এনজয়স এ হিউজ ফলোয়িং ইন বাংলাদেশ। তাহলে হিউজটা কি, এখানে হিউজটা হচ্ছে কি, হিউজটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ফলোয়িংটা হচ্ছে নাউন।
এখানে এটা কি, প্যাডের একটা সূত্র কি, প্যাডের মধ্যে যে কোনো একটি বসবে, তাহলে এ মানে হচ্ছে আছে কি আর্টিকেল বা অ্যাডজেক্টিভ। তাহলে এটা আমরা জানি কি আর্টিকেল, এ এন দি আর্টিকেল, তাহলে এটা হচ্ছে এখানে আর্টিকেল। আর্টিকেলের পরবর্তীতে কি বসবে আমার সূত্র অনুযায়ী অ্যাডজেক্টিভ, হিউজটা হচ্ছে অবশ্যই অ্যাডজেক্টিভ, আর এই ফলোয়িংটা হচ্ছে নাউন। তাহলে এক ডিলে দুই পাখি, এই একটি সেন্টেন্সের মধ্যে আমি আর্টিকেল যদি চিনি, আর্টিকেলের পরবর্তীতে ওয়ার্ড কী বসতে পারে আমার সূত্র অনুযায়ী পরবর্তীতে ওয়ার্ড থাকলে ওইটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে আমি এই ট্রিক্সের মাধ্যমে অ্যাডজেক্টিভও চিনে গেলাম, আর অ্যাডজেক্টিভ থাকলে এর পরবর্তীতে ওয়ার্ডটি অবশ্যই কী হবে নাউন হবে। তাহলে আমি নাউনও চিনলাম, অ্যাডজেক্টিভও চিনতে পারলাম। ঠিক আছে, প্যাডের মধ্যে কিন্তু অবশ্যই যে কোনো একটি বসবে। তাহলে এখানে আর্টিকেল, আর্টিকেলের পরবর্তীটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরবর্তীটা হচ্ছে নাউন। দেন প্যাড প্লাস ওয়ার্ড টু প্লাস ওয়ার্ড থ্রি, তাহলে তিনটি ওয়ার্ড। আমি একটি রুলসের মাধ্যমে অ্যাডভার্বও চিনব, অ্যাডজেক্টিভও চিনব, নাউনও চিনব। তাহলে এক ডিলে তিন পাখি হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্যাডের মধ্যে এখানে কি মাই জিনিসটাকে আমাকে অবশ্যই এখানে চিনতে হবে। প্যাড মানে কি বোঝাচ্ছে, হয় প্রিপোজিশন হবে, না হয় পসেসিভ হবে, না হয় আর্টিকেল হবে, না হয় অ্যাডজেক্টিভ হবে, অথবা ডিটারমিনার হবে। তাহলে আমাকে অবশ্যই চিনতে হবে এখান থেকে যে কোনো একটি। তাহলে এবার মাইটা কি জিনিস, মাইটা হচ্ছে পসেসিভ, তাহলে প্যাডের পিটা বসলো পসেসিভ, পি দিয়ে হয় প্রিপোজিশন অথবা পসেসিভ। তাহলে এখানে হচ্ছে মাইটা হচ্ছে পসেসিভ, পসেসিভের পরের ওয়ার্ডটি হবে অ্যাডভার্ব, এক্সট্রিমলিটা হচ্ছে কি অ্যাডভার্ব, দেন ফেভারিটটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, দেন ওয়ার্ড ট্রি ওটা হচ্ছে কি নাউন। তাহলে আমি একটি রুলসের মাধ্যমে তিনটি জিনিস শিখতে পারছি, অ্যাডভার্ব কোনটি, অ্যাডজেক্টিভ কোনটি, নাউন কোনটি। হ্যাঁ, তাহলে মাইটা যদি পসেসিভ হয়, পসেসিভের পরের ওয়ার্ডটি হবে অবশ্যই অ্যাডভার্ব, এর পরের ওয়ার্ডটি হবে ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ, দেন নেক্সট ওয়ার্ডটি হবে ওয়ার্ড থ্রিটা হবে নাউন। ঠিক আছে, যদি এই রোলসটা মনে থাকে অবশ্যই আমি তিনটি ওয়ার্ড সম্পর্কে জানতে পারছি, পার্টস অফ স্পিচের তিনটা জিনিস, অ্যাডভার্বও চিনতে পারছি, অ্যাডজেক্টিভও পারছি, আর নাউনও পারছি। ঠিক আছে, এটার আরেকটা এক্সাম্পল আছে, এ সিভিয়ারলি ইনজুরিড পারসন শুড বি ট্রিটেড অ্যাট ফার্স্ট। ঠিক আছে, এখানে আমরা জানি এ এন দি এটা হচ্ছে আর্টিকেল, আবার এটা ডিটারমিনার হিসেবেও কাজ করবে যেহেতু ফার্স্টে বসছে। সিভিয়ারলি, এই সিভিয়ারলিটা হবে কি অ্যাডভার্ব, ইনজুরিটা হবে অ্যাডজেক্টিভ, আর পার্সনটি হবে নাউন। সো এই প্যাটের পরের হচ্ছে ওয়ার্ডটি হবে অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে নাউন। আমি এই রুলসটা মনে রেখে এভাবে আইডেন্টিফাই করতে পারবো কোনটি কী জিনিস। এটা হচ্ছে অবশ্যই কি অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। পরবর্তীতে যাই, সেন্টেন্সে একটি ওয়ার্ড এর শেষে সাফিক্স থেকে নাউন চেনার উপায়। এতক্ষণ আমি যেটা বললাম এটা হচ্ছে কি নাউনের পজিশন দেখে আমি বুঝতে পারছি কোথায় কোথায় নাউন বসছে, একটা সেন্টেন্সের অবস্থান দেখে। হ্যাঁ, একটা সেন্টেন্সের মধ্যে নাউনের অবস্থান দেখে নির্ণয় করেছি এতক্ষণ। এখন দেখব একটি সেন্টেন্সে একটি ওয়ার্ডের শেষে সাফিক্সগুলো দেখলে বুঝতে পারবো কোনটা নাউন। তাহলে এবার কোন কোন সাফিক্সগুলো দিয়ে কোন কোন ওয়ার্ড গঠিত হচ্ছে এগুলো দেখবো। তাহলে ওই ওয়ার্ডগুলো চিনলে, ওই সাফিক্সগুলো চিনলে আমি বুঝতে পারবো এই ওয়ার্ডগুলোই নাউন। তাহলে চোখ বন্ধ করে একটা সেন্টেন্সের মাঝখান থেকে আমি ওই সাফিক্সটা দেখে চিনতে পারবো এটা একটি নাউন। এটা হচ্ছে 2 নাম্বার রুলস। এবার সাফিক্সগুলো অবশ্যই মনে রাখতে হবে, অথবা আপনারা চাইলে লিখে রাখতেও পারেন, আর অবশ্যই আপনারা এগুলো পিডিএফ আকারেও পাবেন, সো ডোন্ট ওয়ারি। এবার আমি বলছি সাফিক্স, এগুলো হচ্ছে সাফিক্স, এই লাইনারগুলো এগুলো হচ্ছে নাউন। সাফিক্স এখানে হবে শন, TION, এই শন থাকলে এগুলো সবগুলো হবে কি সাফিক্স। অ্যাকশন, আমি একটি একটি এক্সাম্পল দিয়েছি, আর শানযুক্ত ওয়ার্ডগুলো আছে প্রমোশন, অ্যাকশন, এগুলো হচ্ছে নাউন হবে, এটাও শান। কনফিউশন, তাহলে এখানে কি আছে শান। এজ, ম্যারিজ, তাহলে এজটা হচ্ছে সাফিক্স, এটা কোথায় বসছে আমি আগেই বলেছিলাম। সাফিক্স মানে হচ্ছে অনুসর্গ, যেটি একটি ওয়ার্ডের শেষে বসে ওয়ার্ডটিকেই চেঞ্জ করে দেয়, অর্থাৎ নতুন অর্থ গঠন করে, নতুন অর্থ সৃষ্টি করে, ওয়ার্ডটি গঠন করে, নতুন অর্থ সৃষ্টি করে। উপসর্গ আগে বসে,
অনুসর্গ পরে বসে, সাফিক্সটা হচ্ছে অনুসর্গ। অর, অ্যাক্টর, অরটা শেষে বসেছে, সাফিক্সটা শেষে বসে একটা নতুন অর্থ সৃষ্টি করেছে। তাহলে অ্যাক্টর এটা হচ্ছে একটি সাফিক্স, এটা একটা হচ্ছে ওয়ার্ড, আর ওয়ার্ডটা হচ্ছে একটা সাফিক্স, এটা একটা নাউন। নেস, কাইন্ডনেস, এটা একটা নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। লেট, বুকলেট, মেন্ট, ম্যানেজমেন্ট, ইয়ার, ইয়ারটা হচ্ছে কি সাফিক্স, ড্রাইভার, ইয়ার বসে এখানে ড্রাইভার হয়ে গেছে, ড্রাইভ থেকে ড্রাইভার হয়ে গেছে। সো সরি, এই ড্রাইভারটা কি, এই ড্রাইভারটা হচ্ছে একটি নাউন। ডম, ফ্রিডম, ফ্রি সাথে ডম যুক্ত হয়ে, ডম সাফিক্স যুক্ত হয়ে ফ্রিডম, স্বাধীনতা। ঠিক আছে, এটা একটি নতুন অর্থ সৃষ্টি করেছে। সাফিক্সটি ডম সাফিক্সটি বসে, ফ্রির সাথে ডম সাফিক্সটা বসে, ফ্রি মানে এমনি মুক্ত, আর ডম সাফিক্সটা বসে নতুন অর্থ হয়ে গেছে স্বাধীনতা। আর হচ্ছে এটি একটি কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। ঠিক আছে, কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। টিএচ, গ্রোথ, এই গ্রোথ, গ্রোর শেষে টিএস যুক্ত হয়ে, গ্রোটা হচ্ছে ভার্ব, টিএস যুক্ত হয়ে, টিএস সাফিক্স যুক্ত হয়ে নতুন অর্থ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, নতুন অর্থ সৃষ্টি হয়ে এই ওয়ার্ডটা গ্রো থেকে, ভার্ব থেকে কি হয়েছে, নাউন হয়ে গেছে। ও সিকে, ও, তারপরেরটা কি, পুলক। ঠিক আছে, এটা একটা নাউন হয়ে গেছে। ইএনসি, ইনোসেন্স, ইনোসেন্স, হ্যাঁ, ইএনসি এটা হচ্ছে একটা সাফিক্স এন্স, আর ইনোসেন্স এটা হচ্ছে একটা কি হয়ে গেছে, নতুন একটি ওয়ার্ড বা নাউন হয়ে গেছে। টুট, সার্ভিটিউড, ঠিক আছে, এটা একটা নাউন। টিউবাই, ক্রুয়েলটি, ঠিক আছে, টিওয়াই যুক্ত এটা কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। ওয়াই, ভিক্টোরি, তাহলে এটা একটা নাউন। অ্যান্স, অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ড থেকে অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, অ্যান্স যুক্ত হয়েছে। সিওয়াই, অ্যাকুরেসি, সিওয়াই সাফিক্স যুক্ত হয়ে এটা কি হয়ে গেছে, নাউন। আইসি, আই সার্ভিস, আইসি, আইসি সাফিক্স যুক্ত হয়ে এটা হয়ে গেছে নাউন। নেক্সট, ইউআরই, প্লেজার, প্লেজার, ইউআরই যুক্ত হয়ে কি হয়ে গেছে, ইউআরই সাফিক্স যুক্ত হয়ে এই ওয়ার্ডটা একটা নাউন। আর ওয়াই যুক্ত হয়ে ডিসপেন্সারি, এই আর ওয়াই যুক্ত হয়ে, আর ওয়াই সাফিক্স যুক্ত হয়ে এই ওয়ার্ডটা হয়ে গেছে কি, নাউন। তাহলে আমি যদি এই কয়েকটি সাফিক্স যুক্ত, এই কয়েকটি সাফিক্স যদি আমি মনে রাখতে পারি, বারবার মেমোরাইজ করি, বারবার মনে রাখতে পারলে, মুখস্থ করলে, মনে রাখতে পারলে, অবশ্যই এগুলো সেই যদি একটা ওয়ার্ডের শেষে থাকে আমি দেখেই চিনতে পারবো এটা একটি নাউন, চোখ বন্ধ করে চিনতে পারবো এটা একটি নাউন। সো ইজিলি আমরা কি করতে পারছি, নাউন চিনতে পারবো। নাউন চেনার সকল ট্রিক্সগুলো এখানে দেওয়া হয়েছে, বলা হয়েছে, আমি এক্সপ্লেন করেছি। সো আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, এই সাফিক্সগুলো মুখস্থ রাখবেন। এই সাফিক্সগুলো যদি একটা ওয়ার্ডের শেষে দেখেন তাহলে চোখ বন্ধ করে বলতে পারবেন এটি একটি নাউন। ঠিক আছে, তারপর দেন আরও কিছু ইম্পর্ট্যান্ট রুলস আছে যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, সো যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক জবের জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন, পরীক্ষার জন্য আপনারা চিন্তিত, সো এই যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনার যদি নাউনের কোনো ঘাটতি থাকে নাউন চিনতে, আবার এই ভিডিওর মধ্যে আপনি শুধু নাউন না, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোও চিনতে পারবেন। হ্যাঁ, সো এগুলো যেহেতু চিনতে পারবেন তাহলে আপনার আর প্রতিযোগিতামূলক পরীক্ষা অন্তত 1 নাম্বার হলো আপনার জন্য অ্যাড হয়ে গেল, যার কারণে আপনি এগুলো দেখবেন, অবশ্যই প্র্যাকটিসও করবেন। এ সাম ইম্পর্ট্যান্স নাউন, যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে, এগুলো আমি এখানে নোট ডাউন করে রেখেছি। সো আপনারা এগুলো চাইলে প্র্যাকটিস করতে পারেন। অ্যাডভাইস, যেটা হচ্ছে ভার্ব, এটা নাউন হচ্ছে কি অ্যাডভাইস, সি, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে একটি নাউন। অ্যাসিওর, অ্যাসিওরের নাউন হলে কি অ্যাসিওরেন্স, এগুলো কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা লেখা যেমন আপনার বিসিএস হতে পারে, তারপর ব্যাংক জব হতে পারে, গভর্নমেন্ট ব্যাংক বা হচ্ছে আপনার প্রাইভেট ব্যাংক, অথবা হচ্ছে আপনার প্রাইমারি যে শিক্ষক নিয়োগমূলক পরীক্ষাগুলো আছে এগুলো তো এসেছে। হ্যাঁ, তো যার কারণে আমি এগুলো লিখে রেখেছি, আপনারা এই কয়েকটা জিনিস একটু যদি প্র্যাকটিস করেন অবশ্যই নাউন নিয়ে কোনো ঘাটতি থাকবে বলে আমি মনে করছি না, সবগুলো এখানে তুলে ধরা হয়েছে।
অ্যাসিওরের নাউন হচ্ছে কি এসিওরেন্স। আমি তার মুখস্থ করে দিতে পারবো না, আপনাদের মুখস্থ করতে হবে, আপনাদের পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। কিন্তু আপনাদের গাইডলাইন যা যা দেওয়ার এখানে দিয়ে দিয়েছে। নাউন কীভাবে চিনবেন, নাউনের হচ্ছে প্রকারভেদ কী, আগের ভিডিওতে বলা হয়েছে, নাউন নিয়ে ডিটেলস আলোচনা করেছে, এবার নাউন কীভাবে চিনবেন সব কিছু এখানে বলে দেওয়া হয়েছে। এবার বিলিফের নাউনটা কি, বিলিফ, বিলিফ EF হবে। ফ্লাই এর নাউন হলো কি ফ্লাইট। বিউটিফুলের নাউন হচ্ছে কি বিউটি, ঠিক আছে। আর হচ্ছে অ্যাকোমোডেশনের অ্যাকোমোডেশন হচ্ছে একটা নাউন, শান। এটা কি, শানটা কি কিছুক্ষণ আগে পড়ে এসেছি। শানটা হচ্ছে কি সাফিক্স। তাহলে আমার তো আর কোনো টেনশন চাই, এই শান সাফিক্সটা দেখে আমি বুঝতে পেরেছি এটা একটা অলরেডি নাউন আছে। তো অ্যাকোমোডেশন হচ্ছে একটা নাউন। মেজারমেন্ট ইজ এ নাউন। ENT দিয়ে আমি কি বলেছি, মেন্ট, হ্যাঁ মেন্ট, MENT এখানে বলা হয়েছে। এবার আমি আপনার দেখানোর চেষ্টা করছি। মেন্ট, MENT, মেন্ট দিয়ে কী হয়, মেন্ট সাফিক্সটা বসে ম্যানেজমেন্ট, ঠিক আছে। সো এটা একটা নাউন। যেহেতু মেজারমেন্টের মধ্যে হচ্ছে ম্যানটা আছে, ম্যানটা হচ্ছে একটা সাফিক্স, মেন্ট সাফিক্সটা বসে মেজারমেন্টটা একটা নাউন হয়ে গেল। হ্যাঁ, এটাও কোনো পরীক্ষায় এসেছে, যার কারণে আমি নোট ডাউন করে রেখেছি। আর যেহেতু আপনারা সাফিক্সটা যদি শিখে রাখতে পারেন, সো আপনাদের এগুলো তো জানারই কথা। শান হচ্ছে সাফিক্স, ম্যানটা হচ্ছে সাফিক্স, এই সাফিক্সগুলো যেহেতু বসছে ওয়ার্ডের শেষে, তাই এটা একটা নাউন হয়ে গেল, ঠিক আছে। আর এটা হচ্ছে ফ্রেইলিটি, যেটা একটা মেয়ের নাম। তাহলে TY আমার এত কিছু জানার দরকার নেই, TY আছে, এটা একটা নাউন। TY সাফিক্স আছে, এটা একটা নাউন, আমি এটা জানবো। হ্যাঁ, এতটুকু জানলেই হবে। আর এটা হচ্ছে ব্রেক, BREAK, যদি বা লেখাটা একটু স্পষ্ট, সরি ফর দ্যাট। ব্রেকের নাউন হচ্ছে কি ব্রিজ, ব্রেকেজ, EAGE। এইটা দেখো আমাদের চিনতে পারবো। AGE আছে কিনা আমি একটু দেখি, সাফিক্সটার মধ্যে আছে, আপনাদের দেখাই একটু। এই AGE, এই যে AGE, এই AGE এটা হচ্ছে একটা ম্যারিজ। এই AGE এটা হচ্ছে একটা সাফিক্স। এই সাফিক্সটা হচ্ছে কি হয়ে গেল, নাউন হয়ে গেল। শেষে বস্তু যেহেতু আমি এটা বুঝতে পারি এটা নাউন। যেহেতু এখানে ব্র্যাকেটটা কি AGE, এই AGE সাফিক্সটা বসে এই ব্র্যাকেটটা হয়ে গেল কি নাউন। ডিনাইয়ের নাউন কি ডেনিয়াল, ঠিক আছে। পুরের হচ্ছে নাউন হচ্ছে প্রবার্টি, TY আছে সাফিক্স, এটা একটা নাউন। এগুলো হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে, এগুলো একটু জাস্ট লিখে রাখা এক জায়গায়। পুয়ারের নাউন হচ্ছে কি পভার্টি। তারপর হচ্ছে কম্পেল, COMPEL, আমি স্পেলিংটা করে দিয়েছি যেহেতু লেখাটা একটু স্পষ্ট মনে হচ্ছে কথা। এরপর হচ্ছে কম্পালশন, SION, এগুলো হচ্ছে কি সব TY, SION, এগুলো সব হচ্ছে সাফিক্স। আমি সাফিক্সটা জানলেও হবে, চিনতে পারবো, আবার এই ওয়ার্ডগুলো একটু মনে রাখতে পারলে ভালো আর কি। তাহলে কম্পালশন এটা একটা হচ্ছে নাউন। ডিপার্টমেন্ট, MENT, এটা তো হচ্ছে আমি আগেই বলেছি মেন্ট যুক্ত, এখানে একটা আরেকটা আছে মেন্ট। তাহলে এই মেন্ট সাফিক্স যুক্ত এগুলো সব হবে কি নাউন। নেক্সট হচ্ছে ডু এর নাউন হচ্ছে ডিড বা ডুয়ার, ঠিক আছে। মাস্টার এর নাউন হচ্ছে কি মাস্টার বা মাস্টারি, ঠিক আছে। এর নাউন হচ্ছে কি সাইট। নো এর নাউন হচ্ছে নলেজ, EDGH, এটাও হচ্ছে কি একটা সাফিক্স। নলেজ হচ্ছে কি একটা নাউন। তারপর হচ্ছে গ্র্যান্টের নাউন হলো কি গ্র্যান্ডিয়ার। ওয়াস্টের নাউন হলে কি ওয়াস্টেজ। হেটের নাউন হলে কি হার্ট্রেট। লাভের নাউন হলে কি লাফটার। প্লিজের নাউন হলো প্লেজার, ঠিক আছে। সো এই ওয়ার্ডগুলো যদি আপনারা লিখে রাখতে পারেন তাহলে বেশ ভালোই হয়। আর এই ভিডিওটাও দেখতে পারেন চাইলে। আর লিখে রাখতে পারলে আপনাদের যে ওয়ার্ডগুলো প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় এসেছে, সো এগুলো জানলে আপনাদের আর কোনো সমস্যা হবে বলে আশা করছি, কোনো সমস্যা হবে না আশা করছি। সো আপনারা অবশ্যই বাসায় বসে একটু প্র্যাকটিস করবেন। আজ এই পর্যন্তই।
ভালো থাকবেন, শুভকামনা রইল।